ওই ভাই ত্রিপল লাইনে ফোন দেন, কেউ ত্রিপল লাইনে ফোন দেন। আস্তে 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 আস্তে। যদি হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এই গরমে হঠাৎ আমার আম খেতে মনে চাইলো, কিন্তু ঢাকায় এত এত আম গাছ আছে কিন্তু আম গাছে আম নাই। তাই আমি রওনা হয়ে গেলাম বাড়ির দিকে। সকাল তখন 7:30 বাজে। এত সকালে এত মানুষ মেট্রোতে উঠবে আমি ভাবতেও পারিনি। If you wait for আসার পরেই মুসা ব্রো এইখানে চাকু ধারাতে ব্যস্ত হয়ে গেছে। তারপরেই আমরা দেরি না করে চলে যাই উপশহরে। আমরা এক বাইকে 4 জন উঠেছিলাম। এসে দেখি বেশিরভাগ গাছের আম নেই, কারণ এইখানে সব জায়গার মানুষ এসে এসে আম পেড়ে খায়। তো আমরা অল্প কয়েকটা গাছে উপরের দিকে কয়েকটা আম দেখলাম। দেন মুসা ভাই আর তুষার গাছে উঠে আম পাড়া শুরু করে দিল, আর আমার কাজ ছিল আমগুলো কুড়িয়ে করে এক জায়গায় রাখা। ততক্ষণে নয়ন চলে এসেছিল। তারপরে আমরা সবাই কাজে লেগে পড়ি। আসলে আমি হচ্ছে আমার বিক্রি, তাই আমি ভালো করে কাজ করতে পারি না। বেশিরভাগ কাজ ওরাই করেছিল। এই দেখুন একটি প্রতিবন্ধীর রিয়াকশন। কাজ করতে করতে গরমে টিকতে না পেরে আমরা একটি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম। এটা দেশি পণ্য আর ফিলিস্তিনিকে সাহায্য করে, সেটাই দেখাচ্ছিল। একটু পরে আরো কিছু ভাই ব্রাদার আমাদের সাথে যোগদান করলো। মরিচ টলতে টলতে হঠাৎ মনে পড়লো যে আমরা কাসুন্দি আনিনি। তাই আমি আর মুসা ব্রো চলে যাই কাসুন্দি আনতে। তারপরে কাসুন্দি আর মিঠাই নিয়ে আমরা আবার চলে যাই উপশহরে। গিয়ে দেখি যে ওরা অপেক্ষা করতে করতে লুডো খেলা শুরু করে দিয়েছে। তারপরে আবারও আম মাখানোর কাজ শুরু হয়ে যায়। মিঠাইগুলো দেওয়ার পর আম মাখাটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এর মাঝে আমি একটু নিয়ে টেস্ট করে দেখলাম যে মিষ্টিটা কম হয়েছে, এজন্য আবারও মিঠাই দেওয়া শুরু করলো। কেমন লাগে তোমার? মজা নেই? সবাই দেখে আসলে আম মাখাটা খুবই মজা ছিল আর টকও। এত মজা হয়েছে যে সবাই তাড়াহুড়ো করে খেয়ে ফেললো, কিন্তু এই জিনিসটা ভাই খুবই মজা লাগে আমার কাছে। দেন খাওয়া দাওয়া শেষে আমরা ডিসাইড করি যে আমরা কোনো একটা নদীতে গোসল করব। সব খাইয়া পাগল হয়ে গেছে, আমি খালি ভালো আছি। দেন গাড়িতে তেল ভরে আমরা রওনা হয়ে যাই সেই নদীর দিকে। আমরা চলে আসলাম হাতের দ্বীপ। এটা হচ্ছে মিনি হাতের দ্বীপ। থাকবে তাই আমরা যাই না, একটু গয়সা দিব না, এই লাগাই দিব, এই লাগাই দিব। আল্লাহ রে যা যা যা। আয় খারাপ সাথে শুরু করার জন্য কতটা কষ্ট করতেছি আসলে। হলো তো এই জায়গায় একটা সিঁড়ি আছে, দেখেন আসলে এখন আর সিঁড়ি রাস্তা নাম্বার শুনতে হবে। কি ভাইও তোমরা কি সিঁড়ি দেখো নাই? ভাইও তোমরা কি সিঁড়ি দেখো নাই? না ভাই, এই যে আমরা জুতা জীবনে বাঁচতে হলে প্রচুর রিস্ক নিতে হবে, ঠিক আছে? এই জন্য আমরা রিস্ক আর এই যে রিস্ক, যদি এনে রিস্ক নিয়ে কোনো লাভ নাই। এই যে অবস্থা, এই যে বুড়া এই তো চেহারা দেখা যায় না। অনেকে আমাদেরকে বড় লোক ভাবে না, আসলে আমরা তা না ভাই। আমরা অত
বড় লোক বুঝো নাই ভাইয়া, আমি বড় লোক। ওইখানে এত সুন্দর বাতাস ছিল। আচ্ছা, র সাউন্ডটা শুনেন। দেন মুসা ভাই আর নয়ন প্রথমে নেমে যায়, আর তুষার হচ্ছে লাইফ জ্যাকেট পরতেছিল, কারণ তুষার সাঁতার পারে না। এই গরমে Thanks for watching this video, guys. Hope you enjoy this video. আমরা এখন মরে যাবো, কারণ আমরা ব্রেক দিস না।